এই যে সারা ভারতবর্ষে জুড়ে যে এসআইআর হবে এই নিয়ে যে একটা আতঙ্কের পরিবেশ বিরোধী দলগুলো তৈরি করছিল, তারই মাঝে পশ্চিমবঙ্গে যখন এসআইআরটা ঘোষণা হয়ে গেল তখন কিছু জায়গা থেকে নিউজ পাওয়া যাচ্ছিল যে এসআইআর আতঙ্কে কেউ আত্মহত্যা করেছে। আর আজকেও দেখলাম সেম একই ঘটনা যে এসআইআর আতঙ্কে কেউ আত্মহত্যা করেছে। তো আমার মনে হয় কি এই যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার এই ঘটনাগুলো যেগুলো প্রকাশ হচ্ছে সেগুলো একটু ভালো করে যাচাই করা উচিত যে আদৌ এইগুলো কি এসআইআর আতঙ্কে আত্মহত্যা, নাকি আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে বলে আত্মহত্যা, নাকি এটা পরিকল্পনা মাফিক কোনো খুন যেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কারণ দেখুন এখন যা হচ্ছে ডেড বডি নিয়ে রাজনীতি হওয়ার মতো ব্যাপারটা এখন চলে আসবে। তো আমার মনে হয় এই জিনিসটা ভালো করে তদন্ত হওয়া উচিত। কেননা আজকালকার দিনে যেখানে খুনি ধর্ষক তারা প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়, বেকসুর খালাস হয়ে যায়, সেখানে ভারতবর্ষে দীর্ঘদিন 10-12 বছর আছে, তারপরেও তাদের যে শুধুমাত্র যে ওই 2002 সালের নাম নেই ভোটার লিস্টে তার জন্য তাড়িয়ে দেওয়া হবে, এটা একটা অযৌক্তিক ঘটনা। তো আমার মনে হয় জিনিসগুলো একটু ভালো করে যাচাই করা উচিত।